আর শিখবো বন্ধুরা আমরা চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। প্রথমে চিংড়ি মাছটাকে ভিতরে একদম কাঠি ঢুকাই দিবেন। একদমই কারণ বাঙালি সব কিছুতেই কাঠি করে। তাহলে চিংড়ি মাছ আর বাদ যাবে কেন? কাঠি করা চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে আলাদা করে ভেজে নেবেন। তারপরে সেই তেলের ভিতরে এইভাবে পেঁয়াজ দিয়ে ঝাঁকানাকা করে নাড়তে থাকবেন এবং তার ভিতর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা যত প্রকার মসলা আছে সব দিয়ে দিবেন। একবারে দিয়ে এরকম আবার ঝাঁকানাকা করে নাড়তে থাকবেন এবং নাড়তে, নাড়তে দেখবেন মসলাটা কষানো হয়ে যাবে। উপর দিয়ে একদম তেল এরকম কুলুবুলু, কুলুবুলু করবে। যখন তেল এরকম কুলুবুলু করবে তখন আপনার কাঠিতে লবণ দিয়ে দেবেন এবং লবণ দিয়ে তখন আবার কাঠিতে আরেকটা ঝুকনুকো, ঝুকনুকো করে নাড়া দিবেন এবং নাড়াচাড়া দিয়ে, দিয়ে দেখবেন ওর ভিতর ফের আবার বলক উঠবে। এই বলকের ভিতর ভাজা চিংড়িগুলো একদম পটাশ করে ঢেলে দিবেন। পটাশ করে ঢেলে দিয়ে কুটুস করে নাড়াচাড়া শুরু করবেন এবং তারপরে ফটাস করে একটু দুধ দিবেন। একটু দুধ দেওয়ার পরে দেখবেন কি সুন্দর আবার ঝাঁকানাকা করে বলক আসা শুরু করবে এবং ওই বলক আসার পরে একদম আপনার ঝোল টেনে যায়। হালকা উপর দিয়ে যখন তেল ভেসে যাবে তখন আপনি তার ভিতরে হালকা একটু টক দই দেবেন। টক দই দিয়ে আপনি নামিয়ে নেবেন, দেখবেন ফটাস করে রেসিপি চিংড়ি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।